আজকে প্রিলিমসের জন্য আমার যে বই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার যে 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই বইটার আমি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে কি দিয়েছি সেটা নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করব। ঠিক আছে, ওই রুমে আমার মেয়ে আছে, ওর মাকে বোঝাচ্ছে, একটা প্রজেক্টরকে নিয়ে এসছে। এখন তো জেনারেলি টিভি দেখা হয় না, প্রজেক্টর কিনেছে, মোবাইলের মাধ্যমে কিভাবে ওয়ালে ওই যে প্রজেক্টর দিয়ে বিভিন্ন রকম ছবি টবি সিনেমা টেনা বিভিন্ন খবর টবর দেখবে সেটা শেখাচ্ছে। ঠিক আছে, আর আমি এই করে রেকর্ডিং করছি, ওদের শব্দটা এখানে আসবে, আসুক, ওরাও করুক। ঠিক আছে, তো এসো আজকে এই বইটা থেকে আমি 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত তোমাদের প্রশ্ন উত্তর আমি তৈরি করেছি। সেই বইটার ফার্স্ট যে আমি তোমাদের একটা গাইডলাইন দিয়েছি যে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে। ঠিক আছে, কিভাবে প্রিপারেশন নেবে সেটার সঙ্গে আলোচনা করবো। একটু দরজাটা লাগিয়ে তো প্রথমেই দেখো, আমাদের টার্গেট হচ্ছে অবশ্যই প্রিলিমস কোয়ালিফাই করা। যারা সিরিয়াস আছে অবশ্যই কোয়ালিফাই করতে পারে। প্রিলিমসে কোয়ালিফাই করাটা খুব একটা বড় ব্যাপার নয়। ঠিক আছে, মোটামুটি 60 to 65% মার্কস পেলে কোয়ালিফাই করে যাবে। এসো কিভাবে আমরা প্রিলিমসে প্রিপারেশন নেব সেটা সম্বন্ধে একটু আলোচনা করি। দেখো, প্রথমে আমি দিয়েছি কি একটা কম্প্রিহেনসিভ প্রিপারেশন গাইডলাইন। ঠিক আছে, এই যে কম্প্রিহেনসিভ প্রিপারেশন গাইডলাইনটি আছে, দিস গাইড ইজ বেসড অন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইজ করে আমরা গাইডলাইন তৈরি করেছি। মানে টোটালটাই হচ্ছে তোমার 22 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে 2006 সাল থেকে, তার উপরে ভিত্তি করে কিন্তু গাইডলাইনটা তৈরি হয়েছে। তোমরা জানো যে পরীক্ষাটা হচ্ছে তোমার গ্রুপ এ প্লাস গ্রুপ বি, এখন দুটো থাকে, সেখানে 200 মার্কস 2.5 ঘন্টার পরীক্ষা হয়। স্পেশালি এটা জেনারেল স্টাডিজ, সেখানে আমাদের বিশেষ জেনারেল স্টাডিজ আর বিসিএস এর মতো জেনারেল স্টাডিজ নয়, এখানে আমাদের বিশেষ কতগুলো পেপার থাকে। সেই পেপার গুলোকে আমরা দেখো, ইংলিশ কম্পোজিশন টোটাল 200 মার্কসের মধ্যে 50 মার্কস, এটা আমি বলবো সব থেকে বেশি মার্কস। প্রিলিমস দেখে বিশেষ প্রিলিমসে হিস্ট্রিতে সবচেয়ে বেশি মার্কস থাকে, তাই না? ওখানে 45 মার্কস থাকে, 20+25 হিস্ট্রিতে থাকে। সিমিলার এখানে কিন্তু ইংলিশ কম্পোজিশনে আছে তোমার 50 মার্কস, তার মানে 20 টোটাল ওয়েটেজে 25%। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, রিজনিং এই নিয়ে আছে 20। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, নীতি আয়োগ, ফিনান্স কমিশন, অ্যাকাউন্টস এন্ড অডিট নিয়ে আছে 35। বিজনেস ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স আছে 35, 17.5%। অ্যাকাউন্টেন্সি কস্টিং আছে তোমার 40, মানে হচ্ছে 20%, মানে আমার 100% হয়ে যায় 200 মার্ক। কিন্তু মন কোথায় তো সকলেই জানো, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কি আমরা কিভাবে প্রিপারেশনটা নেব, আমরা কিভাবে এগোবো। এখানে হচ্ছে যে এই মাস্টার সবসময় তোমার কিছু এটা কোয়ালিফাই মার্কস, তোমার হচ্ছে মেন্সের সাথে এই কোন সম্পর্কে প্রিলিমস মার্কস আছে অনলি ফর স্ক্রিনিং টেস্ট, অনলি মেন এক্সাম মার্কস ম্যাটার। এখানে কিন্তু তোমাকে জাস্ট কোয়ালিফাই করতে হবে। দিস মার্কস is not added to the main examination. ওকে, স্ট্যান্ডার্ড মার্ক তুমি যখন করবে সেখানে তোমার এটা যোগ হবে না, মানে তুমি তোমার যে পজিশন তৈরি হবে, স্ট্যাটাস তৈরি হবে, হ্যাঁ, স্কোর করা হবে ফাইনালে, সেখানে তোমার এটা যোগ হবে না, জাস্ট এটা কোয়ালিফাই করলেই হবে। মোটামুটি ধরে রাখো 60+% পাওয়া খুবই দরকার। অবশ্যই ডিপেন্ড করছে যে বছর পরীক্ষা হয় সেই বছরের যারা পরীক্ষা দিচ্ছে তাদের পারফরমেন্স উপর। নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে, নেগেটিভ মার্কিং আছে, খুব সাবধানে ওই জন্য অ্যান্সার করতে হয়। এরপর দেখো স্ট্র্যাটেজি কি হবে, প্ল্যানিং স্ট্র্যাটেজিটা কি হবে, আমি কোন কোন সাবজেক্ট গুলোকে জোর দেবো। ইংলিশ কম্পোজিশন দেখো সবচেয়ে যেহেতু 50 নম্বর আমি বেশি হাই দিয়েছি একে। অ্যাকাউন্টিং কস্টিং এটা যেহেতু 40 মার্কস আছে, সেকেন্ড হাই। ঠিক আছে, জিকে এই পেপারটা হচ্ছে 40, তাহলে এটা হাই, তিনটে হাই মিলে দেখো 130, মানে এই তিনটে গুলো 130 হয়ে যায়, তাই না? আর এই পেপারটা কনস্টিটিউশন, নীতি আয়োগ,
ফিনান্স কমিশন এটা 35, আর বিজনেস ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স অনেকে এটা তোমরা অ্যাভয়েড করো, কিন্তু এটা তুমি অ্যাভয়েড করলেও তুমি কোয়ালিফাই করতে পারবে বলে আমি মনে করি। ঠিক আছে, কিন্তু ঠিক আছে এটা অ্যাভয়েড করলেও কিন্তু অনেকে যদি এই সাবজেক্টটা পড়া না থাকে, কম বিস্তর তো এটা পড়া থাকে, হ্যাঁ, যারা স্ট্যাট নিয়ে পড়াশোনা করে বিজনেস ম্যাথমেটিক্স ছিল যাদের, অনেকেই থাকে, আর অনেকে সেটা অ্যাভয়েড করে যাও। যাদের ছিল তাদের খুব ভালো না, যে এটা অ্যাভয়েড করেও কিন্তু তোমার যেহেতু নেগেটিভ মার্কস রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে, তো এটা অ্যাভয়েড করলেও কিন্তু কোয়ালিফাই করা যাবে। ঠিক আছে, কারণ তুমি দেখো এখান থেকে যদি 165 মার্কস এটির মধ্যে আমার চাই কত, 130 পেলেই কোয়ালিফাই করে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 130 মার্কস। এরপর চলে এসো সাজেক্টিভ মান্থলি, আমরা রোড ম্যাপ কিভাবে 4 মাসের যদি প্ল্যানিং করি, আমি প্রিলিমসটার জন্য 4 মাসের প্রিপারেশন নেব, ফাউন্ডিং একটা বিল্ডিং তৈরি করব, রিভাইজ কোর, যেহেতু অল অফ ইউ যারা এখানে পরীক্ষা দেবে সকলে কিন্তু একটা পড়াশোনা করেই এসছো, তাই হয় একটা রিভাইজ তুমি তৈরি করছো, অ্যাকাউন্টেন্সি কনসেপ্ট, জার্নাল এন্ট্রিজ, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইনাল অ্যাকাউন্টস, এগুলো তোমাদের বেসিক কনসেপ্টটা রয়েছে, সেটা একটা ঝালাই করে নেওয়া। আর সব যদি বেস্ট হয় ইন্টারের যদি তোমাদের কাছে বই থাকে সেখান থেকে ঝালাই করলে আরো বেশি ভালো হবে। এমসিকিউ এখন হয়ে গেছে, আইসিআই, কস্টিং, এগুলো সমস্ত তুমি এমসিকিউ পাবে, আমি তোমাদেরকে এমসিকিউ প্রোভাইড করব। আমি এই জেনারেল গাইড বইটা তৈরি করছি, সেখানে বিস্তর এমসিকিউ থাকবে। স্টার্ট বিজনেস ম্যাথমেটিক্স, রেশিও, প্রপোর্শন, এপিজিপি, লগারিদম, হ্যাঁ, পারমিটেশন এন্ড কম্বিনেশন, এগুলো করবে। বিগিন ইংলিশ গ্রামার রিভিশন, গ্রামার রুলস, ভোকাবুলারি, প্রেসিস রাইটিং এখানে অ্যাপ্লিকেবল নয়, প্রেসিস রাইটিং এমনি লেখা আছে। স্টার্ট ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, একটা কাজ করবে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য যাদের নেশা আছে আর কি, পেপার এখন তো আই থিঙ্ক এখনকার দিনে আমি দেখেছি বেশিরভাগ ছেলে মেয়েরা পেপার পড়ে না, অনেক বাড়িতেই পেপার নেওয়া হয়, পেপার নেওয়াটা খুব ভালো। ইনস্পাইট অফ দিস যারা পেপার নাও না তারা কিন্তু একটা মান্থলি ম্যাগাজিন অবশ্যই নেবে। ঠিক আছে, কম্পিটিশন সাকসেস, কম্পিটিশন রিভিউ, বা তোমাদের যে ভালো ভালো ম্যাগাজিন আছে, এনি ওয়ান ম্যাগাজিন ইউ হ্যাভ টু বাই এভরি মান্থ, একটা ম্যাগাজিন তোমাকে নিতেই হবে কারণ এফেয়ার্সের জন্য। কারণ এই পেপারটাকে জেনারেল নলেজ পেপারটা কিন্তু তোমার যেমন এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, যেহেতু তোমার এই প্রিলিমসেও আছে আবার মেন্সেও আছে। কভার বেসিক কনস্টিটিউশনাল প্রভিশনস, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, তোমার তোমার পার্লামেন্টের জুডিশিয়ারি যা কিছু আছে এগুলো স্টাডি করবে। অনেকেই তোমরা এটা এই পেপারটার ক্ষেত্রে নতুন আছো, যারা যারা এই পেপারটা পড়নি, হয়তো মাধ্যমিক পর্যন্ত কিছু পড়েছো, আর সেন্ডিতে পড়নি, গ্রাজুয়েশনে পড়নি, এই পেপারটা তোমার থেকে পড়তে হবে। এরপর হচ্ছে 2 মান্থসে কি করে, এটা ফার্স্ট মান্থসে দিলাম, এটা জাস্ট একটা আগে যা পড়েছো সেটাকে রিভাইজ দেওয়া। সেই যে কোর সিলেবাস কভারেজ করবে, ডিপ ডাইভ ইনটু স্ট্যাটিস্টিক্স, কোরিলেশন, রিগ্রেশন, ইন্ডেক্স নাম্বার, মেজার্স এন্ড সেন্ট্রালি ইন্টেন্সি, অ্যাকাউন্টেন্সি, পার্টনারশিপ অ্যাকাউন্টস করবে, যে সিলেবাসে যা আছে, পার্টনারশিপ অ্যাকাউন্ট করবে, কোম্পানি অ্যাকাউন্ট করবে, ডেপ্রিসিয়েশন করবে। এই সাথে সাথে এমন ভাবে এইগুলো প্রিপারেশন নেবে তোমরা, যদি এটা যদি কেউ আর কি ইয়ে করো, কম্পালসারি পেপার না, কম্পালসারি বলছি অপশনাল পেপার না, তাহলে কিন্তু সেইভাবে ডিপলি পড়াশোনা করতে হবে, আপটা ছুঁয়ে যাবে না। ঠিক আছে, যাতে ডিপলি পড়াশোনা করতে হবে, ডেপ্রিসিয়েশন, ব্রাঞ্চ অ্যাকাউন্টিং, এগুলো পড়াশোনা করবে। ইংলিশ কম্প্রিহেনশন, প্যাসেজ, প্রেসিস রাইটিং, এইগুলো কেন আমি দিচ্ছি, একসাথে যাতে তোমাদের দুটো জিনিস কমপ্লিট হয়। একদিকে যেমন তোমাদের ফিল্মসের জন্য প্রিপারেশন হবে, এট দ্য সেম টাইম তোমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমাদের কোথায় আছে, মেন্সে আছে। হ্যাঁ, বেসিক কম্প্রিহেনশন, এই কম্প্রিহেনশন করলে কিন্তু ওয়ার্ড পার অনেক বাড়বে, অনেক বেশি জানবে। বেসিস রাইটিং করলে ওয়ার্ড পার, সিনোনিম অ্যান্টোনিমস তোমাদের আসে, এগুলো আসবে, গ্রামারটা এখান থেকে পাবে। ঠিক আছে, প্র্যাকটিস করবে, এসে রাইটিং প্র্যাকটিস করলে তোমার মেন্স পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে। একসাথে আমি বলেছি যে মেন্স পরীক্ষা প্রিলিমস পরীক্ষা দুটোই একসাথে যখন নিচ্ছ তখন কিন্তু এইভাবে এগোতে থাকবে। কনস্টিটিউশন পড়বে যেগুলো তোমার দেওয়া আছে, হ্যাঁ, নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন তো খুব একটা বেশি নেই, সামান্য একটা টাচ করবে, আর বেশিরভাগ জিনিসটাই তোমরা এই নীতি আয়োগটাই পড়বে। ঠিক আছে, হিস্ট্রি, ফিনান্স কমিশন, নীতি আয়োগ কমিশনের হিস্ট্রিটা পড়বে কারণ শুরু হয়েছিল, আর ফাইন্যান্স কমিশন 286 তোমার আর্টিকেল 280 এটা ভালোভাবে পড়বে। হিস্ট্রি, হিস্ট্রি তো ন্যাশনাল মুভমেন্ট পড়বে, মেজর ইভেন্টস গুলো পড়বে, 1957 থেকে 1947 পর্যন্ত হিস্ট্রি পড়বে। আর জিওগ্রাফি, ন্যাশনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, রিভার্স, মাউন্টেন্স, আর আরেকটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা একবার ভালো করে দেখে নেবে। ওকে, এরপর দেখো প্র্যাকটিস,
এরপরে যাচ্ছি কোথায়, খুব ভালো করে মন দিয়ে দেখে নাও যে তোমরা কিভাবে পড়াশোনা করবে, এটা খুবই দরকার, কিন্তু এলো কথাটি পড়লে হবে না। সলভ প্রিভিয়াস ইয়ার, এরপরে কি করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবেন। আমি যে এই বইটা দিয়েছি প্রিভিয়াস ইয়ার, প্রথমে কিন্তু একটা কথা মনে রাখবে, ফার্স্টে কিন্তু অ্যান্সারের মধ্যে ঢুকবে না। তুমি কোনো একটা জিনিস প্রথমে তুমি তুমি দেখো 2006 সাল থেকে করো, তোমার যেগুলো ইন জেনারেল আছে কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ দিয়ে করবে, কারণ ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার সাথে মিলবে না, কারণ ওই আজ থেকে তোমার 20 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স মিলবে না, কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ দিয়ে জেনারেল গুলো করবে, তার সাথে তুমি দেখবে এই বইটার সাথে মিলাবে, তোমার কতগুলো কারেক্ট হবে। ওকে, আমি এই বইটা যেভাবে তৈরি করছি সেটা হচ্ছে 2026 সালে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এসেছিল, আজকে যদি ওই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে, তার কি অ্যান্সার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2006 সালে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এসেছিল, সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আজকে যদি 2026 সালে আসে, তাহলে তার কি অ্যান্সার হবে, সেই অ্যান্সার কিন্তু তুমি বইয়ের মধ্যে পাবে, যেটা ইউনিক বুক, যেটা কি বলবো অন্য কোথাও পাওয়া সম্ভব না। ঠিক আছে, আইডেন্টিফাই উইক এরিয়াস। তারপর তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, সলভ করছো, তখন সলভ করতে করতে তোমাকে কি করতে হবে, তোমার উইক এরিয়াটা, ভাই আমার তো এই 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 সাবজেক্টটায় কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে আমি পাচ্ছি না, অনেক ভুল হয়ে যাচ্ছে, বা হিস্ট্রিতে আমার ভুল হয়ে যাচ্ছে, বা ইংলিশে আমার ভুল হয়ে যাচ্ছে, ওই উইকনেসটা তোমাকে ধরে তোমাকে লিখতে হবে খাতার মধ্যে, যে এই পার্টটা আমার খুব ভালো করে দিতে, ওয়ার্ড পাওয়ার বাড়াতে হবে, বা গ্রামারটা আমার আমার যে গ্রামার সেন্টেন্স কনস্ট্রাকশন কারেকশন দিচ্ছি আমি পাচ্ছি না, ভুল হয়ে যাচ্ছে, তাহলে আমার সিনট্যাক্স চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। আমার প্রিপোজিশন ভুল হয়ে যাচ্ছে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো ঠিকঠাক করে রেগুলার পড়া, গ্রুপ ভার্ব ঠিক করে পড়া, ফ্রেজাল ভার্ব ঠিক করে পড়া, এগুলো ঠিক করে পড়তে হবে। ঠিক আছে, কন্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, মেক মান্থলি নোটস ফর কুইক রিভিশন। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করবে, খাতা রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য একটা আলাদা করে, যখনই তোমার খবর শুনছো সে খাতা কিন্তু টেবিলের মধ্যে কোনো জায়গায় থাকবে, হঠাৎ কিছু একটা ইভেন্ট ঘটলো, তোমরা চট করে খাতার মধ্যে ঢুকে রাখবে। একটা কথা মনে রাখবে, একটা বইয়ের মধ্যে পড়া, একটা কানের মধ্যে শোনা, নিজে লিখে নেওয়া, অনেক আকাশ জমিন তফাৎ। মনে রাখবে, নিজে লিখে নেওয়া, সেটা কিন্তু তোমার ব্রেনের মধ্যে একবারে পার্মানেন্ট মেমোরিতে প্রিন্ট হয়ে যাবে। তুমি একটা লোক কাজ করে দেখবে, বাড়িতে অনেক সময় কি করা বলতো, মা বাবা তোমাদেরকে, আমরা তোমার কি বলি, বাজার থেকে কিছু জিনিস নিয়ে, তুমি মায়ের কাছ থেকে শুনে গেলে 10টা জিনিস বলেছিল, দুটো আনলে না, স্বাভাবিক। আর তুমি দেখবে, তুমি যদি লিখে নিয়ে যাও 10টায়, দেখবে তুমি ওই কাগজটা না দেখে 10টা জিনিস নিয়ে চলে এসছো, তার মানে তোমার মধ্যে কেটে গেছে কি কি বলেছিল, ভুলবে না। লেখাটা ভেরি ইম্পর্টেন্ট। রিভাইজ অডিটিং বেসিক রিলেভেন্ট অ্যাকাউন্টস এন্ড অডিট সিলেবাস কমপ্লিট। যে সিলেবাসটা আমার এখানে দেওয়া আছে অ্যাকাউন্টসের সিলেবাস, যে সিলেবাস আমার অডিটিং সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাস থেকে আমি আমি এই সাবজেক্টটার জন্য প্রিপারেশন নেবো, ফিল্মসের জন্য প্রিপারেশন নেবো। আমি অন্য সিলেবাসের বাইরে যাব না, যার কোনো প্রয়োজন নেই, সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসে না। এরপরে কি করবে, 4 মাসে ঢুকে গেছো, 4 মাসে যখন ঢুকে গেছো, দেখো একটা ফুল লেন্থ তোমরা, এখানে যেমন তোমরা 100টা করে 50টা করে পেপার কোশ্চেন অ্যান্সার করছিলে, এখানে কিন্তু ফুল লেন্থ কোশ্চেন 200টা করে। চেষ্টা করবে প্রতি সপ্তাহে 200 মার্কসের এক্সাম দেবে, নিজে থেকে দেবে, নিজে থেকে দেবে। অ্যানালাইজ ইচ, প্রত্যেকটা মক টেস্টকে অ্যানালাইজ করবে, যে আমি একটা এরার লগ তৈরি করবো, যেমন কোথায় কোথায় কোন জায়গায় ভুল হচ্ছে, ভুল তো করছি আমি, ইংলিশে ভুল করছি, ইংলিশে যদি ভুল করি, আমার ইংলিশে কোন কোন এরিয়াতে আমার ভুল হচ্ছে, আমার স্ট্যাটিস্টিক্সে ভুল হচ্ছে, কোথায় আমার ভুলটা হচ্ছে, তাহলে তোমার এরিয়াটা সিলেক্ট করে সেই জায়গাটাকে দিয়ে নজর দিতে হবে। ফাইনাল ডিভিশন অফ অর ফর্মুলাস দেবে, ম্যাথস স্ট্যাটিস্টিক্সে ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট যে আর্টিকেল গুলো আছে, জিকে ফ্যাক্ট বিভিন্ন সেগুলো পড়বে। আর্টিকেল গুলো তো কিছু কিছু আর্টিকেল আছে তোমাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 266, 267, 280, টু, তারপর 300 এ, তারপর তোমার হচ্ছে আর কি আছে 67, ঠিক এই সমস্ত আর্টিকেল গুলো যেগুলো আমি বললাম, 360, 368, 352, 52, 352, 356, এই আর্টিকেল গুলো তোমরা কিন্তু ঝড়ের মতো মনে রাখবে, নাম তার মতো যেন মনে থাকে যে আর্টিকেল গুলো কি আছে। ঠিক আছে, আর ইতিহাসের ক্ষেত্রে, হিস্ট্রির ক্ষেত্রে তোমরা যে ইভেন্ট গুলো আছে, আমি তো তোমাকে যদি 1947 তুমি বলে দেবো, 1947 বলে দেবে, কিন্তু তোমাকে যদি বলা হয় যেটা বলো তোমার 1860, 1856, 1875, 1885, ঠিক আছে, 1793 তোমার নাও আসতে পারে, ঠিক আছে, 1899,
1902, 1905, 1912, 1917, 1919, 1923, 1925, 1929, 1935, এই যে সালগুলো আমি বলছি, আমি জেনে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন পড়তাম একটা লিঙ্কেজ তৈরি করতাম, লিঙ্ক তৈরি করতাম সালের সাথে। আমি একটা ইন্টারভিউ দিতে গেলাম, আমি ডিএসপি সার্ভিস করতাম, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে সার্ভিস করতাম। ওই সার্ভিস ছেড়ে গভর্নমেন্ট সার্ভিসে আসে, ভুল করেছি। ওখানে আমার আরো 50,000 টাকা বেশি স্যালারি পেত অ্যাট প্রেজেন্ট। তো যাই হোক, তো সেখানে আমাকে বলেছিল, আমাকে একটা আমাকে সালের উপরে এত প্রশ্ন করেছিল, আমি সব সালগুলো বলছিলাম। এখনো পর্যন্ত আমার সমস্ত সাল মানে বলতে শুরু করি, যদি দেখো, যদি 1901 সাল, 1901 সালে কি হয়েছিল, রাইট ব্রাদার্স তোমার এরোপ্লেন আবিষ্কার করেছিল। 1902 সালের বিবেকানন্দের মৃত্যু হয়েছিল। 1903 সালে তোমার ওই 1904 সালে তোমার ইউনিভার্সিটি অ্যাক্ট হয়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। এইভাবে পরপর পরপর সমস্ত মুখস্থ ছিল। এখন বয়স হয়ে যাচ্ছে, অনেক কিছু ভুলে যাচ্ছে। 59 চলছে, রাইট? তাহলে এসো, সিলেবাস কভারেজ অ্যান্ড গ্রামার and vocabulary, parts of speech, nouns, pronouns, verbs, adjectives, adverbs, preposition, conjunction খুব ভালো করে দেখবে। টেন্স দেখবে, কারেক্ট ইউজ অফ টেন্সেস দেখবে, অল টেন্সেস সিম্পল, কারেক্ট ইউজ, কোথায় কি ভার্বের কি কিভাবে চেঞ্জ হচ্ছে, সিনটেক্সটা খুব চ্যাপ্টারটা খুব ভালো করে দেখবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা সিনটেক্স চ্যাপ্টার বলা হয়। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস দেখবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ ভালো করে দেখবে। কমন এরার করবে, স্পটিং করবে, কমন এরার গুলো চেক করবে। গ্রামেটিক্যাল মিস্টেক ইন সেন্টেন্স দেওয়া হয়, সেগুলো দেখবে। ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, ফ্রেজ যা আছে পরীক্ষাতে, যেগুলো এসেছে 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি সব নোট করে দিয়েছি। ভোকাবুলারির মধ্যে সিনোনিম, অ্যান্টোনিমস আছে, ওয়ান ওয়ার্ড আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস আছে, ফ্রেজ আছে, খুব মন দিয়ে করবে এগুলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, দেখবে উইথ কারেক্ট প্রিপোজিশন আর্টিকেল দিয়ে আসে, মানে অর্থাৎ প্রিপোজিশন আর্টিকেলের চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে। এক্সেপশনাল গুলো করবে, মনে রাখবে অনেক এক্সেপশনাল আছে। রিডিং কম্প্রিহেনশন, অনেক সময় একটা প্যারাগ্রাফ দিল, সেখান থেকে কোশ্চেন আনসার করতে দিলে এটা পড়বে। প্রিপারেশন স্ট্র্যাটেজি কিভাবে, গ্রামার, দেখো আমি বলেছি কি বই পড়বে। রেনেন মার্টিন বইটা আমার খুব ফেভারিট বই ছিল। রেনেন মার্টিন আমার কাছে গ্রামার বই ছিল আমাদের সময়ে, কিন্তু অনেক এখন মাধ্যমিকে রেনেন মার্টিন পড়ানো, আমাদের সময় পড়ানো পিকি দে সরকার ছিল আমাদের, পিকি দে সরকার। হ্যাঁ, এসপি বাক্সির ইংলিশ গ্রামার পড়তে পারো, খুব ভালো বই। আর রেনেন মার্টিনের কিন্তু বইটার সাথে আগেকার যদি বইটা পাও, তার সাথে মানে কি বুকস পাওয়া যায়, মানে রেনেন মার্টিন একটা লাল বই, সে লাল বইটা একটা লাল কি বুক আছে, আমার কাছে আছে। হ্যাঁ, যত ওখানে অনুশীলন আছে, যতগুলো এক্সারসাইজ আছে, সবকিছু এখানে অ্যান্সার করে দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস করলে হয়। ভোকাবুলারি হিসেবে অ্যাটলিস্ট প্রত্যেকদিন নতুন নতুন 10টা করে ভোকাবুলারি মেড, ওই যে ওয়ার্ড পাওয়ার মেড ইজি বলে নরম্যান লুইসের যে বইটা আছে, ওখান থেকে পড়তে পারো, খুব ভালো বই, তার জন্য নাম লিখে দিই, আমার কাছে বইটা আছে। কম্প্রিহেনশন প্র্যাকটিস করবে, অ্যাটলিস্ট ওয়ান প্যাসেজ ডেলি রিডিং পড়ো। আননোন ওয়ার্ড গুলোকে গ্রামার তোমার ডিকশনারিতে দেখো, যে খাতায় লেখো, ওয়ার্ড পাওয়ার বাড়বে। হ্যাঁ, অ্যাকুরেসি এন্ড টাইম ম্যানেজমেন্ট, প্রেসিস রাইটিং এর জন্য আমি বলেছি, এটা কিন্তু মেন্সের জন্য। কম্পেয়ার উইথ দ্য মডেল অ্যান্সার। এসে রিড গুড এডিটোরিয়াল, হিন্দু পড়তে পারো, টেলিগ্রাফ পড়তে পারো, খুব ভালো ভালো পেপার আছে। এখন এই পেপার গুলো যদি ইন্ডিয়ান, দ্য ইন্ডিয়ান পেপার তো পড়তে পারো, খুব ভালো পেপার এগুলো। তা হিন্দুটা ভালো পেপার। এখন অনেক কিছু একঘেয়েমি রাজনীতি ঢুকে গেছে বলে পেপার গুলো ভালো লাগে না। টেলিগ্রাফ পেপারটা একসময় ভালো ছিল, টেলিগ্রাফ পেপারও ভালো। তাহলে রেকমেন্ডেশন তোমাদের বলে দিলাম, এই বইগুলো পড়বে। আর একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার ডাব্লিউসি অ্যান্ড সিমিলার পিএসসি ইংলিশ পেপার গুলো দেখবে। আমি যে বইটা দিয়েছি, দিস বুক, আমি মনে করি এই বইটা খুবই খুবই ইম্পর্টেন্ট বই আছে, ঠিক আছে? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের বইটা নতুন করে বলার কিছু নেই। মাধ্যমিকের যদি এনসিআরটির বই থাকে খুবই ভালো, জিওগ্রাফি বলো, হিস্ট্রি বলো, খুব ভালো। নয়তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হিস্ট্রি জিওগ্রাফি পড়তে পারো, খারাপ বই না, ভালো বই, তবে অনেক ছোট হয়ে গেছে, আগেকার বই পেলে ভালো হয়। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি কি কি পড়বে, ঠিক আছে? জিকের ক্ষেত্রে কোন কোনগুলো স্টেজ দিবে, দেখো জিকেতে লেখা আছে। হ্যাঁ, জিকেতে। আর দেখো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছে, এই জিনিসগুলো পড়বে কারেন্ট অ্যাফেয়ার্সে।
হ্যাঁ, আরবিআই থেকে প্রশ্ন আসে, জিডিপি থেকে প্রশ্ন আসে, তোমাদের ইসরো থেকে প্রশ্ন আসে, ভৌতিক প্রশ্ন আসে, ঠিক আছে। বিভিন্ন রকম সাবমিট হয়, সেই সাবমিট গুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এগুলো স্ট্যাটিস জিকে থেকে, ন্যাশনাল পার্ক কোথায় আছে, স্ট্যাটিক কাকলে কারণে এগুলো চেঞ্জেবল, এগুলো চেঞ্জ হয়, এগুলো চেঞ্জ হয় না। সেই যেগুলো করবে স্ট্যাটিক মানে হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, হ্যাঁ, বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া, এগুলো করবে। ইম্পর্টেন্ট ড্যামস, রিভার্স, মাউন্টেন নেট, ইন্ডিয়ান ওয়ার্ল্ড মেজর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আছে, ইউএন, ডব্লিউটিও, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ব্রিক্স, G20, ফার্স্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান র্যাঙ্কিং ইন্টারন্যাশনাল, হ্যাঁ, ইন্ডিসেস, এগুলো পড়বে। ইন্ডিয়া ন্যাশনাল সিম্বলস, ডেজ এন্ড দেয়ার সিগনিফিক্যান্ট, হ্যাঁ, ভারতবর্ষে তুমি জানো ভারতবর্ষের প্রত্যেকটা ডে হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না। ভারতবর্ষে যেমন 12ই জানুয়ারি হচ্ছে যুব দিবস, ইয়ুথ ডে, হ্যাঁ, 1 জানুয়ারি হচ্ছে তোমার এইডস ডে। এইভাবে সমস্ত ডেজ গুলো, 5th সেপ্টেম্বর, 8th সেপ্টেম্বর, ঠিক আছে, এই সকল ডেট গুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে, 19 নভেম্বর, এই সকল ডেট গুলো তোমরা সমস্ত ডেট ইম্পর্টেন্ট ডেট গুলো করবে। এরপরে হিস্ট্রিতে দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে, এগুলো পড়বে। দেখো আমি বলে দিয়েছি, কিন্তু বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে, এই লেখাগুলো থেকে যদি চুজ করো, আর এই সমস্ত গুলো থেকে কিন্তু আমি একটা নতুন একটা বই বার করবো, যেখানে এই যেখানে ওই 16 বছরের কোশ্চেন অ্যান্সার নয়, যেখানে তোমার আছে অনলি জেনারেল বেসিক জিনিসগুলো, যে একটা বইটা কাজ চলছে। আমি রেগুলার ভিডিও করতে পারবো না ওই সকল বইগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত, ঠিক আছে। দেখো, রোল অফ গান্ধী, নেহেরু, হ্যাঁ, নেহেরু তো বোস বলতে গিয়ে কিন্তু সুভাষচন্দ্র বোস, প্যাটেল, তিলক, গোখলে, ভগৎ সিং, এদের, ঠিক আছে। তাহলে মন্টি সিম্পল, মল লিমিট রিফর্ম, এই কনস্টিটিউশন ডেভেলপমেন্ট গুলো, মল লিমিট রিফর্ম, ঠিক আছে, 1909 সালে মন্টি চেমস রিফর্ম, মন্টেগু চেমস রিফর্ম, 1918 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 930, যেখানে আমাদের সংবিধানের বিভিন্ন বিষয়টা এখান থেকে এসেছিল। ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন অফ বেঙ্গল, পার্টিশন অফ ইন্ডিয়া 1947, যখন ভারতবর্ষ স্বাধীন হলো, দুটো দেশ তৈরি হলো, পাকিস্তান এবং ইন্ডিয়া। এরপরে জিওগ্রাফি কি কি পড়বে সেটাও আমি বলে দিয়েছি, ঠিক আছে। জিওগ্রাফি কি কি পড়বে খুব ভালো করে দেখে নাও। ইকোনমিক্স কি কি পড়বে সেখানেও বলে, ইকোনমিক্স, জিওগ্রাফি কোন কোন জিনিসগুলো পড়বে, যেগুলো থেকে তোমার প্রশ্ন এসেছে পূর্বে, মনে রাখবে। এইগুলো কিন্তু আমি সেখান থেকেই শর্টেট করেছি, এইগুলো থেকেই তোমার প্রশ্ন এসেছে, অতএব এইগুলো থেকে প্রশ্ন আসবে। মারাত্মক ভাবে এটা অ্যানালাইজ করে সুন্দর করে টোকা আছে, এর মধ্যে তুমি কোনো ভেজাল পাবে না, ঠিক আছে। রিজনিং করবে, যদিও রিজনিং সে অতটা বেশি আসে না, তাও করে করবে। আর রেকমেন্ডেড বই বলতে দেখো, এগুলো লুসিং জেনারেল নলেজ তোমার প্রেজেন্ট আছে, ফর স্টেটিক থেকে মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া, বিপিন চন্দ্র পালের বা এনসিআরটি, বা 12 ক্লাসে এনসিআরটি বই, পলিটিক্যাল হিস্ট্রি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, হ্যাঁ, মাজিদ হোসেন এনসিআরটি পড়তে পারো। তার সাথে আর এস আগরওয়ালের ভার্বাল নন ভার্বাল রিজনিং পড়তে পারো। আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতিনিধিত্ব দর্পণ বা কম্পিটিটিভ সাকসেস রিভিউ গুলো পড়তে পারো। তাহলে তোমাদেরকে একটা রেকমেন্ডেশন দিচ্ছি, দেখো প্রত্যেকটা সাবজেক্টের উপরে তুমি এই বইটা নিলে তোমরা এই জিনিসগুলো নিখুঁত ভাবে পাবে, নিখুঁত ভাবে পাবে। কিভাবে পড়বে, সংবিধানটা তুমি কিভাবে পড়বে, টোটাল দেখো এই জিনিসটা, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তুমি কি কি পড়বে, কোন কোন আর্টিকেল গুলো, কোন কোন সেকশন গুলো পড়বে, তোমার কি ইম্পর্টেন্ট আছে, কোন আর্টিকেল কোন সেকশন থেকে প্রশ্ন এসেছে এর আগে, সেই জিনিসগুলোকে ভালো করে পড়বে। সব জায়গায় হাত বাড়াইয়ে, বিশাল বিশাল বড় বড় সিলেবাস আছে, হ্যাঁ। ইমার্জেন্সিতে আর্টিকেল 252, এটা ন্যাশনাল ইমার্জেন্সি, 350 এটা স্টেট ইমার্জেন্সি, আর 360 হচ্ছে তোমার, হ্যাঁ, অর্থনৈতিক এমার্জেন্সি, মানে ফিনান্সিয়াল এমার্জেন্সি। 368 সংবিধান সংশোধন, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস তোমরা খুব ভালো করে পড়ো। মানে তোমাদের সত্যি কথা বলতে কি জানো তো, তোমাদের যে জেনারেল নলেজ গুলো আসে, আমার খুব মানে জিকেটা কিন্তু খুব লো কোয়ালিটির আসে, হাই কোয়ালিটি আসে না। কিছু তুমি স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স গুলো যদি বলো, খুব একটা হাই স্ট্যান্ডার্ড নয়। জেনারেল নলেজটা ইংলিশটা কিন্তু ক্লাস গ্রেডে, মানে মেশিনাস গ্রেডের চাইতেও মানে খুব কোয়ালিফাই করা খুব সবচেয়ে অসুবিধা হয় যারা খুব হায়ার প্রিপারেশন নেয়, তাদের অসুবিধা হয়। কারণ তারা জানলে যে এত পড়াশোনা করলাম এই প্রশ্ন, এত পড়লাম আমি 6 মাস ধরে, একটু
ফিল্মসের জন্য প্রিপারেশন নিলাম আর এই প্রশ্ন, তাতে তো যে পড়াশোনা করেনি সেই তো কোয়ালিফাই করে যাবে। তাহলে যারা কম পড়াশোনা করে তাদের ভালো হয়, যারা বেশি পড়াশোনা করে তারা কোয়ালিফাই করে বটে, তাদের খারাপ হয়। এটা ঠিক কথা আমি বললাম। ভুল বললাম কেন? কারণ যে ফিল্মসটা খুব সিরিয়াসলি পড়াশোনা করেছে তার মাথায় কিন্তু ফিল্মসটা নেই, তার মেন্সটা অনেক জিনিস শিখে ফেলেছে। যে কম পড়াশোনা করে ফিল্মসে কোয়ালিফাই করেছে, যে বেশি পড়াশোনা করে ফিল্মসে কোয়ালিফাই করেছে, তার ডিফারেন্সটা কিন্তু মেন্সে ইফেক্ট করবে। যে ছেলেটি বা যে মেয়েটি কম পড়াশোনা করে ফিল্মসে উতরে গেছে তার পক্ষে কিন্তু মেন্স পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, ফান্ডামেন্টাল প্রভিশন গুলো দেখো কি কি করবে, ডিটেলস দেখো কোথায়। এই যে সিএজি প্রশ্ন আসবে 100% শিওর। সিএজি এই 148 থেকে 151 100%। বাজেটের আর্টিকেলটা কত? এটাকে বাজেট বলা হয়, ম্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়। একবারে তোমার 110 থেকে 118 পর্যন্ত আর্টিকেল মুখস্থ করবে, 110 থেকে 118। আর ওই দিকে 364 থেকে 300 থেকে আর 300 পর্যন্ত আর্টিকেল। এই আর্টিকেল গুলো মুখস্থ করবে। ঠিক আছে, এমনি সিম্পল আর্টিকেল গুলো আছে ফান্ডামেন্টাল রাইটস, হ্যাঁ 12 থেকে তোমার ইয়ে পর্যন্ত, 12 থেকে 35, 36 থেকে 51 হচ্ছে তোমার ডাইরেক্টিভ প্রিন্সিপাল। ফান্ডামেন্টাল ডাইরেক্টিভ যে আর্টিকেল 100, আর্টিকেল 51A ফান্ডামেন্টাল ডিউটিস, এইগুলো তোমরা গেঁথে রাখবে। ফান্ডামেন্টাল রাইটস দেখো তোমার হচ্ছে 12 থেকে 35। এবারে 12তে কি আছে, 13তে কি আছে, 14তে কি আছে, 15 কি আছে, 16 কি আছে, প্রত্যেকটা জিনিসকে পড়তে হবে, তবে গিয়ে তোমার একটা স্যাটিসফ্যাকশন আসবে। শুধু এই পরীক্ষাটার জন্য নয়, মেন্সের ক্ষেত্রে কিন্তু তুমি অনেক এগিয়ে থাকবে, তোমার নলেজ অনেক বেশি থাকবে। তুমি যখন কোনো একটা এসে লিখবে, বাংলা রচনায় লেখো, প্রবন্ধে লেখো, ইংরেজির পেশিসে লেখো, তোমার নলেজ কিন্তু অনেক ফাস্ট হবে, তোমার জিনিসটা অনেক জিনিস বেরোবে। আরেকটা গোপন কথা বলে দিই তোমাকে, আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছিল, অনার্স গ্রাজুয়েট 90। তারপরে কম্পিটিশন পরীক্ষার জন্য পরীক্ষা দিয়ে মাস্টার ডিগ্রি করি। আমি কিন্তু পড়াশোনা থেকে উঠতে পারিনি, আমি এখনো পড়ে যাচ্ছি। হয়তো আমি একটু করবো 59 হয়ে গেল, ন্যাশনাল এভারেজ যদি আর 11 বছর বাঁচি তাহলে 11 বছরে পড়া করবো। এরপরে আসি, দেখো পড়াশোনা ছেড়ে উঠতেই পারলাম, এটা ছাড়া ভালোই লাগে না। নীতি আয়োগ 1 জানুয়ারি, তুমি যে জানো 1 জানুয়ারি মনে রাখবে 2015, আর এদিকে 1 জুলাই 2017 জিএসটি, দুটো জিনিস মনে রাখবে। নীতি আয়োগ 1 জানুয়ারি 2015 আর 1 জুলাই 2017 হচ্ছে জিএসটি চালু হয়েছে পশ্চিমবঙ্গে। এরপরে দেখো এই দুটোর মধ্যে আমি ডিফারেন্স দিয়ে দিচ্ছি। একটা আছে ডিফারেন্স বিটুইন নীতি আয়োগ আর প্ল্যানিং কমিশন, সুন্দর একটা চার্ট দেওয়া আছে। এটা কিন্তু জাস্ট প্রিপারেশনের গাইড, এটা কিন্তু কোনো অ্যান্সার নয়, এটা তোমার প্রিপারেশনের গাইড চলছে 10-12 পৃষ্ঠা ধরে, প্রিপারেশনের একটা গাইড করে দিয়েছে। You can't expect this sort of answer from any book, I challenge you. Constitutional body under Article 280 কি আছে? একটা ফিনান্স কমিশন আছে। ফিনান্স কমিশন কি গঠন করে? প্রেসিডেন্ট গঠন করে। কতজন মেম্বার থাকে? 1+4 মনে রাখবে, একজন চেয়ারম্যান থাকে আর 5 জন আদার মেম্বার। কি রেকমেন্ড করে? এই যে আমাদের যে ভারতবর্ষের ট্যাক্স নেট প্রসিড যেটা হয় সেটা ইউনিয়ন আর স্টেট কিভাবে পাবে তার রেশিওটা বলে দেয়। গ্রান্টিং এড, যে প্রত্যেকটা স্টেটকে যেটা টাকা দেয় সেটা অ্যালটমেন্টটা করে দেয়। ফিফথ ফিনান্স কমিশন এখন চলছে, চেয়ারম্যান এন.কে. সিং, ভার্টিক্যাল, এটা 41% এটা ইয়ে করছে, ভার্টিক্যাল লিবারেশন আছে। কি রেকমেন্ডেশন? টাইট গ্রান্ট ফর লোকাল বডিজ আর ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এগুলো পড়ে নেবে, এটা বিস্তরভাবে পড়তে হয়। ঠিক আছে, দেখো ফিনান্স, অ্যাকাউন্ট, এগুলো পড়বে।
গভর্নমেন্ট অ্যাকাউন্ট পড়বে। গভর্নমেন্ট অ্যাকাউন্টে যে তিনটে পার্ট, কনসোলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড, পাবলিক অ্যাকাউন্ট, এগুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কাকে বলে? অ্যাপ্রোপ্রিয়েশন কখন হয়, ফাইন্যান্স অ্যাকাউন্ট কি জিনিস, ফাইন্যান্স অ্যাক্ট কি জিনিস, হ্যাঁ, যার পারপোজ কি আছে, সিএজি কি কাজ করে, সিএজির ক্ষমতা কি, সিএজি কে কি অ্যাপয়েন্টমেন্ট করে, হ্যাঁ, আর্টিকেল 148 থেকে 151 খুব ভালো করে দেখে নেবে। ওদের একটা, ওদের পাওয়ার অ্যান্ড ডিউটিস একটা অ্যাক্ট আছে 1971, সেটা পড়বে। আর কি বই পড়বে দেখো বলেছি, ইন্ডিয়ান পলিটি, লক্ষ্মীকান্ত। ইন্ডিয়ান পলিটিতে লক্ষ্মীকান্তের কোনো বই নেই। হ্যাঁ, আমার যে নোটস গুলো আমি তৈরি করি লক্ষ্মীকান্ত থেকেই তৈরি করি। ইন্ডিয়ান ইকোনমি তোমার রমেশ সিং, নীতি আয়োগ, এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। সিএজি বিভিন্ন বই থেকে পেয়ে যাবে, খুব বড় ইয়ে নয়। ঠিক আছে, বেসিক ম্যাথমেটিক্স, ঠিক আছে, রেশিও, কম্পারিজন, সিম্পলিফিকেশন, কম্পাউন্ড, ডুপ্লিকেট রেশিও, ডাইরেক্ট এন্ড ইনভার্স প্রপোর্শন, এই জিনিসগুলো যা আছে তোমার এপিজিপি, এগুলো তোমরা পড়বে। এগুলো থেকে প্রশ্ন আসে, বিশাল কিছু চাপ আসে না। কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে, অ্যানুইটিস, সেট থিওরি, স্ট্যাটিস্টিক্স, টপিক্স, এই জিনিসগুলো পড়বে। বইটার মধ্যে আছে সমস্ত কিছু অ্যান্সার। দেখো মেজর ডিসপারশন, রেঞ্জ, ম্যাক্সিমাম মিনিমাম, মিন ডেভিয়েশন, ঠিক আছে, কোরিলেশন, ইন্ডেক্স নাম্বার, ইন্টারপোলেশন, প্রিপারেশন অফ টিপস, এবারে ম্যাথসের প্রিপারেশন টিপস, ফর্মুলা শিট করবে, প্র্যাকটিস শিট করবে, পিআইকিউ কমপ্লিট করবে, স্ট্যাটিস্টিক্স শর্টকাট গুলো তৈরি করবে। বিজনেস ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্সের জন্য এই বইটা নিতে পারো বিএম আগরওয়ালের। বিজনেস ম্যাথমেটিক্স আছে সঞ্চেতিয়ান কাপড়ের বই আছে, স্ট্যাটিস্টিক্স এসপি গুপ্তার বই আছে, এনসিআরটি ম্যাথমেটিক্স তোমরা 11 টুয়েলভ দেখতে পারো। আরেকটা তোমরা দেখতে পারো, এখন তো সিএ ইন্টারে নেই, সিএ ফাউন্ডেশন আছে, সিএ ফাউন্ডেশন থেকে এটা ডাউনলোড করতে পারো। অ্যাকাউন্টেন্সি কস্টিং প্রচুর বই আছে, তোমাদের কাছে আছে আশা করি। এগুলো খুব একটা সমস্যা হবে না, যেহেতু অ্যাকাউন্ট সকলে, অনেকে এমকম করেছে, অনেকে অ্যাকাউন্টেন্সি অনার্স করেছে, কস্টিং নিয়ে পড়াশোনা করেছে, খুব একটা এটার প্রবলেম হবে না। প্রিলিমসে যে ধরনের প্রশ্ন দিয়ে বাচ্চা ছেলের মতো প্রশ্ন হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমি আরেকটা বলে দিচ্ছি তোমাদেরকে, সিএ ইন্টার, ঠিক আছে, আইসিএআই ওয়েবসাইট থেকে এমসি গুলো ডাউনলোড করে নেবে। আইসিআই এমসিকিউ ডাউনলোড করে নেবে, ওটা দেওয়া আছে। আমার বই তো পাবেই। যত বেশি সম্পত্তি থাকবে তত কাজে লাগবে। এখন সম্পত্তি বলতে তোমাদের পড়াশোনা, কোম্পানি অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট, পার্টনারশিপ অ্যাকাউন্ট, যেগুলো তোমাদের সিলেবাস আছে সেই জিনিসগুলোই পড়বে। বেসিক জিনিস রিভাইজ দিয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু আমি বলবো এগুলো যখন পড়বে, যদি তোমার যদি অ্যাকাউন্টেন্সি ইয়ে থাকে, কি বলে, অপশনাল না, তাও সিরিয়াসলি করবে, কোনো প্রবলেম নাই। অপশন যদি না না, বেসিক জিনিসগুলো করে চলবে, বেশি সময় দেওয়ার দরকার নেই। বিকমে যা করছে মোর দেন সাফিসিয়েন্ট, কারণ ফিল্মসে খুব একটা টাপ আসে না। ক্যাশ ফ্লো, রেশিও অ্যানালাইসিস, কস্ট অ্যাকাউন্টিং এর জন্য পড়বে, ঠিক আছে, কস্ট ক্লাসিফিকেশন, ফিক্সড ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল, ডাইরেক্ট ইনডাইরেক্ট, কস্ট শীট করবে, প্রাইম কস্ট, এগুলোতে তোমাদের সকলে জানা আছে, ঠিক আছে। ইউ কিউ ফর্মুলাটা মনে আছে, অনেক সময় দেয়, ঠিক আছে, পিভি রেশিও এগুলো দেয়, লিফো লিফো, এগুলো জাস্ট একবার যারা মেন্স সে নেবে না,
মেন্সে যদি তোমার অ্যাকাউন্টেন্সি অডিটিং না নাও, তাহলে তার একটা ব্যাপার এখন তোমার আছে, ওই বিজনেস ফ্রেমওয়ার্ক, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, যাতে নিতে পারো, ওটাও স্কোরিং। ঠিক আছে, সবই স্কোরিং পেপার। কিন্তু ইনকাম ট্যাক্সটা একটু টাফ তুলনামূলক ভাবে, ওইগুলো চাইতে অনেক বেশি প্রভিশন মনে রাখতে হয়। ইনকাম ট্যাক্সটা প্রশ্ন পেপারটা অনেক বড়, লেংদি প্রশ্ন করতে হয়, তার সাথে ম্যানেজমেন্ট পেপারটা ইজি। ঠিক আছে, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমটা ইজি, কস্টিং ইজি। আর নিজস্ব সাবজেক্ট কস্টিং বা অ্যাকাউন্টেন্সি, এই দুটো সাবজেক্ট খুবই ভালো সাবজেক্ট। যদি নিজের সাবজেক্ট, যে সাবজেক্ট একেবারে পড়নি, সে সাবজেক্ট থেকে একেবারে ঝুঁকবে না। কি বই পড়বে সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট, অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি যদি থাকে বাড়িতে খুবই ভালো হয়, নয়তো আইসিআইসিআই ইন্টার বই পড়তে পারে। এখানে একটা চাপ দিয়েছি, ইংলিশ টার্গেট কোয়ালিফাই করার জন্য, মানে আমার টার্গেট দেওয়া আছে 80%। ঠিক আছে, 70 থেকে 80% টার্গেট করবে। একবারে তুমি ইয়ে করতে যেও না, মানে না জানলে 50-50 অনেক সময় দিতে পারো, যেটা এলিমিনেট করে দেখা যায় 50-50, তাহলে কোনটা হতে পারে, কনসেপ্ট যেটা মনে হবে সেটা করবে। কিন্তু একেবারেই চারটার মধ্যে তিনটে জানো না, ভুল করেও করতে যেও না, তো মুশকিল হয়ে যাবে। টার্গেট করতে হবে 75 থেকে 80% যেন আমার ঠিকঠাক থাকে, কনফিডেন্ট অনেক বাড়বে। ঠিক আছে, কিভাবে করবে দেখো, যথেষ্ট। ডু নট spend too long on a single difficult question. Do not leave English questions unattempted. They are most straightforward. Do not ignore current affairs. বাড়িতে পড়াশোনা করবে, এগুলো ওই জন্য লেখা আছে। ডু নট স্টাডি, হ্যাঁ, ডু নট স্টাডি নিউজ টপিক্স, হ্যাঁ, অন দ্য ডে বিফোর দ্য এক্সাম, অনলি রিভাইজ। কারণ তোমার এতে এই পেপারটা বলবো, তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তখন পড়বে, সেই দিন পেপারটা পড়ে যাবে। কিন্তু ওই পরীক্ষার দুদিন আগে থেকে নিউজ পেপার পড়লে কাজে লাগবে না, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া বন্ধ করে দিবে 1 সপ্তাহ আগে থেকে। আর মনে রাখবে, কোশ্চেন পেপার তৈরি হয়ে যায়, ওখানে আর কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আসে না, 10 দিন আগে কোশ্চেন পেপার তৈরি হয়ে যায়, আর লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আসার সম্ভাবনা নেই। ঠিক আছে, কি কি ডু নোট দেওয়া আছে দেখে নেবে। আর দেখো, এই আর্টিকেল গুলো আমি লিখে দিয়েছি, যেগুলো আমি বলছিলাম, 112, 148 থেকে 51, 266 দেখে নাও কি আছে, 267, 280, 292 borrowing by government, 293 borrowing the state। টাকা যে ধার করে ইন্টারন্যাশনাল লেভেলে, যে ইন্ডিয়া যে টাকা বরোইং করে 292, বা রিজার্ভ ব্যাংক থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট বড় করতে পারে। আর 293 থেকে বরোইং অফ স্টেট করে কিভাবে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিভাবে যে এত টাকা লোন নিচ্ছে সেটা কোন সেকশনে হয়। 265, no tax shall be levied except by authority of law। ঠিক আছে, এই যে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল বডিজ যা ট্যাক্স কালেকশন করে, সে পাওয়ারটা কোথা থেকে পেয়েছে, 265 এ দেওয়া আছে। 270 ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস বিটুইন ইউনিয়ন স্টেটস। আর 279 এ জিএসটি কাউন্সিল। হ্যাঁ, এবার জিএসটি কাউন্সিলে কতজন মেম্বার থাকে, মেম্বার কারা কারা হয়, এই কাউন্সিলের চেয়ারম্যান কে, সব বলবো। দেখেছো তো সব ফর্মুলা লেখা আছে। হ্যাঁ, দেখেছো তো ফর্মুলা গুলো লিখে দিয়েছে এখানে। ঠিক আছে, যে যা জানা ফর্মুলা তোমাদের, কি ডিফারেন্স, এই পর্যন্ত তোমাদের আমি বলছিলাম পড়বো। আর একটা কি দিয়েছিলাম লাস্টে, একটা ফাইনাল প্রিপারেশন চেক লিস্ট দিয়েছিলাম। হ্যাঁ, তোমরা কতটা কি করলে একটা লিস্ট তৈরি করবে, এরকম আমার বই দেওয়া আছে। ডে 7, ডে 6, ডে 5 এমনি করে কি একটা চেক চার্ট তৈরি করে কি কি করলাম। অ্যাক্টিভলি যদি পার্টিসিপেট করো, আমার মনে হয় না চাকরি পাওয়াটা খুব, এখনকার আমাদের সময় থেকে, আমি 90s এর সময় থেকে বলছি, চাকরি পাওয়াটা টাফ ছিল। আমি 4খানা চাকরি পেয়েছি। তো টাফ ছিল, এখনো টাফ আছে, এখন একটু বেশি টাফ হয়েছে। সচেতন অনেক বেড়েছে, কম্পিটিশন বেড়ে গেছে। হ্যাঁ, পশ্চিমবাংলার বিশেষত এখন চাকরি বাকরি খুবই কম, স্বাভাবিকভাবে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। ঠিক আছে, পড়াশোনা খুব
বেস্ট অফ লাক। হ্যাঁ, এই প্রিপারেশনের জন্য তোমরা এই বইটির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে শুরুতেই আমি একটা ধামাকা তোমাদেরকে দিয়েছি, যেই জিনিসটা পড়লে তোমার একটা আইডিয়া হবে তুমি কিভাবে এই প্রিপারেশনটা নেবে, যেটা খুবই দরকার। একটা গাইডলাইন একটা থাকা দরকার, আমার পথ, আমি কোন পথে, হুইচ পাথ উইল উইল হ্যাভ টু অ্যাডাপ্ট, তুমি কোন পথ তুমি গ্রহণ করবে সেটা তোমার খুব জানা দরকার, যেটাতে এই 5-7টা পেজ যে আমি দিয়েছি সেটা খুব কাজে লাগবে। তারপরে তো তোমার এই বইটার মধ্যে যে রত্ন দেওয়া আছে সেটা তো বলার কিছু নেই, যত প্রশ্ন আসে 2006 সাল থেকে 100% অ্যান্সার করে দেওয়া আছে। একটা অ্যান্সার আশা করি একটা অ্যান্সার কিন্তু তুমি ভুল বাদ করতে পারবে, ঠিক আছে? এই অ্যান্সারটা ভুল আছে, ভুল থাকলে আমাকে জানাবে, যারা বই কিনেছে বলবে স্যার এই জায়গাটা ভুল আছে, তাহলে তোমাদের দ্বারাই আমি সঠিক জিনিসটা করে নেব, ঠিক আছে? খুব ভালো বই একটা, 668 পেজ, ঠিক আছে, 69 পেজ আছে এই নিয়ে, কভার পেজ নিয়ে। তো এই বইটার দাম হচ্ছে 720 মাত্র, জাস্ট 720। দিস বুক কস্ট ইউ অনলি 720। বাজারে এই বইটা যখন আমি রিলিজ করব এই বইটার দাম 1000 টাকা দাঁড়াবে আর 2 বছর পরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার পরের দিন এই বইটা থেকে কিছু আবার শোনাবো।